উত্তরবঙ্গের বৃহত্তর জনপদ রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ হাট থেকে একগুচ্ছ মেঞ্জুরি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাজু আহমেদ। এখন আমি এই হাটে প্রবেশ করব এবং এই হাটকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের গ্রামগঞ্জের অর্থনীতিকে প্রাচীনকাল থেকে সচল রেখেছে গ্রামীণ হাট ও বাজার। এই গ্রামীণ হাটগুলোর সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। হাটের সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর হাটকে কেন্দ্র করে আমাদের শৈশবের স্মৃতি। ছোটবেলায় বাবা কিংবা দাদার হাত ধরে হাটে যাওয়া, তারপর বিভিন্ন মুখরোচক খাবার খাওয়া, হাট থেকে তিলের খাজা, ধারাপাত বই, রূপকথার গল্পের বই এবং টিনের পিস্তল ক্রয় করে হাতে নিয়ে বাড়ি ফেরা এ যেন মহা আনন্দের বিষয় ছিল। ভবানীগঞ্জের এই হাটের একটি বিশেষত্ব হলো এখানে ধান এবং চাল খুচরা এবং পাইকারি বিক্রি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা ব্যস্ত সময় পার করছে। এখানে ভোর থেকেই বেচা বিক্রি চলছে। পাইকারি ব্যবসায়ীরা ধান ক্রয় করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বস্তা এভাবে প্রস্তুত করে রেখেছে। এরপর এখান থেকে ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্তে এই ধানগুলো বিক্রয় করার জন্য পাঠানো হবে। কিছু না দিয়ে বাজার মির্জাফরি করি, বেমানি করি, মানুষ সেবা না করে যদি ঠকায়। গাছ মানুষ এবং পরিবেশ উভয়কে ভালো রাখে। ভবানীগঞ্জের হাটে এখানে ফলদ এবং বনজ উভয় ধরনের গাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ এভাবে সারি সারি করে রেখে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো আখ রেখেছে। এই আখগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। ভাই আখ কত বিক্রি হচ্ছে? আখ বলেন না আপনারা কুশার বলেন? কুশার কত বিক্রি হচ্ছে? এটা 30 টাকা। আর এই কোনটা? এটা 10 টাকা। আচ্ছা, তার মানে সর্বনিম্ন এটা আপনার দাম। এটা আরো কম দামের আছে, 5 টাকাও বিক্রি করেন। 5 টাকা তো বিক্রি, এটা বেশি না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে এবং ডানে দুই দিকেই সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। এগুলো পুরাতন কাপড় মেরামত করে দিচ্ছে। মাত্র 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা এর বিনিময়ে এইগুলো সেলাই করে দিচ্ছে। এটা কত টাকা তার বিক্রি হচ্ছে ভাই? 40। এটার নাম কি? বরবটি না? এটা বরবটি। আর এটা কি তরই? এটা কত বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। আর বেগুন কত করে বিক্রি করছেন? বেগুন কত করে বিক্রি হচ্ছে? বেগুন 50 টাকা কেজি। দাম অনেকটা কমছে না এখন? দাম কিছুটা কমছে। মূলা কত করে? মূলা 30 টাকা কেজি। আর ফুলকপি? ফুলকপি 50 টাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রং বেরঙের দড়ি। এই দড়িগুলো গ্রামাঞ্চলে বিভিন্ন কাজে ব্যবহার হয়। আচ্ছা, এই দড়িটার দাম কত? 12 টাকা। গরুকে বাঁধাই করার জন্য এটা ব্যবহার হয়। এছাড়া আর কি ব্যবহার হয়? এটা কি কাজে ব্যবহার হয়? সবই এগুলো গরু। এছাড়াও বাড়িতে অন্যান্য কাজেও এগুলো ব্যবহার হয় না? আচ্ছা আচ্ছা, বাঁশ বাঁধাই করার জন্য এটা ব্যবহার হয়। আচ্ছা, তারপর এটা এটা কি? ও গরুর মুখে বাঁধাই করার জন্য। এটার দাম কত টাকা? 20 টাকা 25 টাকা। আবহমান গ্রাম বাংলার শীতকালীন খুব ঐতিহ্যবাহী একটি খাবার। এই খাবারটি আপনারা অনেকে হয়তো চেনেন, আবার অনেকে চেনেন না। এটি উত্তর জনপদে এর নাম বলা হয় কুমড়ো বড়ি। এর ভেতরে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান এই দোকানদার ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, এই কুমড়ো বড়ি আপনি কি দিয়ে বানিয়েছেন? কি কি আছে এর ভেতরে? মাসকালাই, হালকা পরিমাণ চাল দেওয়া আছে। কুমড়ো দেওয়া হয়নি? আচ্ছা আচ্ছা, কিছু জিরা দেওয়া আছে। এটা কত টাকা বিক্রি করছেন? 240 টাকা কেজি। এটার দাম 240 টাকা কেজি বিক্রি হচ্ছে এই বাজারে। ভবানীগঞ্জ হাটের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই হাটে ধানের খড় বিক্রি হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খড় এখানে রেখেছে। খড় ব্যবসায়ী আমার পাশে আছে, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই খড় আপনি কত টাকা করে বিক্রি করছেন? 6 টাকা। এক আটির দাম 6 টাকা। তাহলে 100 আটির দাম 600 টাকা। এটা কি পাইকারি দাম না খুচরা দাম? খুচরা দাম। বাঙালি জাতি বরাবরই ভোজন রসিক, কেউ বা ঝাল কেউ বা মিষ্টি। ভবানীগঞ্জের গ্রামীণ হাটে এই যে রাস্তার পাশে বিভিন্ন মুখরোচক খাবার রেখেছে। এটার নাম কি? খুরমা না? গুড়ের খুরমার দাম কত? 40 টাকা পোয়া। এটা 40 টাকা পোয়া। তাহলে কত টাকা কেজি হচ্ছে? 160 টাকা কেজি। আর চিনির এটা একই দাম। আচ্ছা, আর এই এটা সরভাজা বলা হয় না? এটা নিমকি। এই নিমকির দাম কত? 150 টাকা কেজি। শীতকাল মানেই গ্রাম বাংলায় সবজির সমারোহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন সবজি এখানে
বিক্রি হচ্ছে। এই যে আমার হাতে আছে এখন পালং শাক, এখন পালং শাকের মৌসুম চলছে। পালং শাক কত করে কেজি বিক্রি করছেন, পিস বিক্রি করছেন? 20 টাকা আটি, এটার দাম 20 টাকা। তারপর এখানে এই যে পেঁপা দেখতে পাচ্ছেন, পেঁপা কত টাকা কেজি? পেঁপে 30 টাকা কেজি। তারপর এই যে পাশে লেবু দেখতে পাচ্ছেন, লেবু কত টাকা পিস না হালি? 10 টাকা হালি, অর্থাৎ একটি লেবুর দাম 2.5 টাকা। তারপর এখানে করলা, করলা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপর এখানে বেগুন, বেগুন কত টাকা বিক্রি করছেন? কত? 50 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। তারপর এই যে এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতা কত টাকা পিস? এটা 20 টাকা আটি। আর এটাকে বলা হচ্ছে সবুজ শাক। এই সবুজ শাকের দাম কত? 10 টাকা আটি এটা। তারপরে যে এখানে ফুলকপি আছে, ফুলকপি কত টাকা পিস? এটা 60 টাকা কেজি, এটা কেজিতে বিক্রি হচ্ছে। হেমন্তকালে বাংলার প্রকৃতিতে বেশ কিছু সবজি এবং ফল পাওয়া যায়, তার মধ্যে এখানে কয়েকটি দেখা যাচ্ছে। আচ্ছা, জলপাই কত করে কেজি? এই যে 1 কেজি জলপাই, এগুলো 40 টাকা কেজি। আর আমরা কত টাকা কেজি বিক্রি করছেন? আমরা 30 টাকা কেজি, এগুলো আমরা। আর এই পাশে কদবেল, কদবেল কত টাকা বিক্রি করছেন? এটা 20 টাকা পিস বিক্রি হচ্ছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় পণ্য রেখেছে। এটার নাম কি? সন্দেশ না? এটা কত টাকা বিক্রি হচ্ছে? 500 টাকা কেজি, 50 টাকা শ। 500 টাকা কেজি। আচ্ছা, এই মিষ্টিটার দাম কত বিক্রি হচ্ছে? 200 টাকা, 220 টাকা চাচ্ছি। 220 টাকা, 200 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। আর এটা? ওটা একই দাম। আর কালোটা? এটাও 200। এটা? ওটা 300 টাকা। এটা 300 টাকা। আর এই দইয়ের দাম কত টাকা বিক্রি হচ্ছে? 120 টাকা কেজি, কেজি পাবে। এটা 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে কতখানি ওজন আছে? আপনার 1 কেজি 700 গ্রাম। 1 কেজি 700 গ্রাম কেজিতে বিক্রি হবে এটা। কিন্তু শীতকালে যেরকম যে সবজিগুলো পাওয়া যায়, সেই সবজির এখানে চারা বিক্রি হচ্ছে। এই চারা বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই চারাগুলোকে আপনি নিজে তৈরি করেন আপনার বাড়িতে? কত বিঘা জায়গায়? আরেকটা আছে 18 কাঠা, 18 কাঠা, আরেকটা আছে 6 কাঠা। 6 কাঠা। এই মোট 3টি জায়গায় আপনার এই উদ্ভিদগুলো জন্ম নিচ্ছে, শুধু সবজি। আচ্ছা, এখন আমাকে একটু পরিচয় করে দেন, এটার নাম কি? ওটা পেঁপে, এটা পেঁপে। এটা? এটা হলো ক্যাপসিমরিচ, ক্যাপসিমরিচ। এটা কত টাকা বিক্রি করছেন? এটা 5 টাকা। 5 টাকা। এটা কি? এটা হলো ডায়না হাইব্রিড পাঞ্চাকদু। কদু? এটা মিষ্টি কদু? মিষ্টি কদু না, পাঞ্চাকদু। পাঞ্চা কদু। পাঞ্চাকদু কদু বলতে কুমড়া, পাঞ্চা কুমড়া না? আচ্ছা, এরপর এটা কি? ওটা হলো মিষ্টি কদু। মিষ্টি কদু, মিষ্টি কুমড়া। এটা কত টাকা বিক্রি হচ্ছে? ওটা 5 টাকা। এটা 5 টাকা। আর এটা এটা হলো দেশি। এটা দেশি মিষ্টি কুমড়া না, পাঞ্চাকদু। পাঞ্চাকদু। 3 টাকা। এটা 3 টাকা পিস। আচ্ছা, আর এটা কি? ওটা বাহুবলি টমেটো। বাহুবলি টমেটো। টমেটো হাইব্রিড। হাইব্রিড। এটা কত টাকা বিক্রি করছেন? এটা 200 টাকা শ। এটা 200 টাকা শ, মানে মানে 100 পিসের দাম 200 টাকা, 2 টাকা পিস। 2 টাকা পিস। আচ্ছা, এটা কি? এটা হলো কামরাঙ্গা মরিচ। এটা কামরাঙ্গা মরিচ। এটা কত টাকা পিস বিক্রি হচ্ছে? এটা 10 টাকা। 10 টাকা। আর এটা? এটা তো ইয়া না? এটা টমেটো, এই মানে কি এটা? টমেটোর চারা, এটা টমেটোর চারা, দেশি। দেশি টমেটো। এটা এটা কত টাকা? 100 টাকা শ। এখানে কত পিস আছে? 100। এখানে 100 পিস আছে, 100 টাকা নেবেন। আচ্ছা, তারপর এটা কি? ওটা মিষ্টি কুমড়া। এটা মিষ্টি কুমড়া। এটা কত টাকা পিস বিক্রি করছেন? ওটা বেশি ছিল 5 টাকা। এটা 5 টাকা। আর এই পাশে দেখছি সজনে গাছ, সজনে গাছ কত করে বিক্রি করছেন? 50 টাকা। 50 টাকা পিস। এগুলো ডাল থেকে তো তৈরি হয়েছে না? না, বীজ বীজ থেকে তৈরি করেছেন, হাইব্রিড। এটা 12 মাসি নয় তো না? 12 মাসে। এটা 12 মাসি। আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছি, এক সময় এটা আমাদের কাছে অনেক প্রিয় একটি জিনিস ছিল। বিশেষ করে সন্ধ্যাকালীন সময়ে পড়তে বসার আগে এই গ্যাস লাইটটি আমরা অনেক ব্যবহার করেছিলাম। এখন এটি মোটামুটি সব অঞ্চলেই পাওয়া যায়। এখন আমি এই গ্যাস লাইটের দোকানে আছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্যাস, এবং এখানে মেরামত করা হয়। বা এগুলো কত টাকা পিস বিক্রি হচ্ছে? 10 টাকা। এটা 10 টাকা পিস। আর তারপরে আবার এই যে এই ব্যবস্থা আসে, সেটি হচ্ছে এই যে অন্ধকারে লাইট জ্বালানো যায়, এই যে লাইট। এটা কত টাকা বিক্রি হচ্ছে? এটা মাত্র 15 টাকা। 5 টাকার জন্য আমরা ছোটবেলায় আগে খুব এইভাবে লাইট জ্বালাতাম, রাতে এইভাবে চলাচল করতাম, খুব আনন্দ পেতাম। সেই শৈশবের স্মৃতি মনে পড়ে গেল এখানে এসে। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত।
এটি গ্রাম বাংলায় বেশ পরিচিত একটি পণ্য। এটি একটি হস্তশিল্প, এর নাম হচ্ছে মাথাল। এটি এইভাবে মাথায় দিয়ে কৃষক এবং রাখাল উভয়ে কাজ করে। এই যে ভবানীগঞ্জের হাটে এখানে দেখতে পাচ্ছেন হস্তশিল্পের অনেক পণ্য, অনেকগুলো পণ্য এখানে বিক্রি হচ্ছে। এই যে এটাকে গ্রাম বাংলায় কুলা বলা হয়, এটা চাল পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। তারপরে এই যে পাশে এটাকে এই অঞ্চলে করপা বলা হয়। এছাড়া এই যে এখানে ডালি আছে, চাঙ্গারি আছে, তারপর আরো অন্যান্য জিনিস আছে। এই জিনিসগুলো গ্রামীণ জনপদে বহুল ব্যবহৃত। এই পণ্যগুলো দাম একসময় অনেক কম ছিল, এখন সবকিছু দাম বেড়ে যাওয়ার কারণে এই পণ্যগুলোর দামও অনেকটা বেড়ে গেছে। এক দোকানে অসংখ্য মুখরোচক খাবার, যেই খাবারগুলো গ্রাম বাংলার অতি প্রাচীন খাবার এবং আমাদের শৈশবকালের অনেক স্মৃতি মনে করে দেয়। এই যে এটা অনেকে চেনেন, অনেকে চেনেন না, এটাকে বলা হয় তিলের খাজা। আচ্ছা, এই তিলের খাজা কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা। 100 গ্রামের দাম 30 টাকা। আচ্ছা, আর এই চালের মলাটা কত বিক্রি হচ্ছে? এই মোয়া 20 টাকা শ, 100 গ্রামের দাম 20 টাকা। আচ্ছা, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা খইয়ের মুরগি না? খই থেকে, ভুট্টার খই থেকে মুরগি বানিয়েছেন। এটা কত টাকা কেজি? 200 টাকা কেজি। তার পাশে এই যে আবার দেখতে পাচ্ছেন ঝাল চানাচুর, এটা কত টাকা কেজি আছে? এটা 150 টাকা কেজি। তারপর এটার নাম কি বলে? মটরশুঁটি, এটা কত টাকা কেজি? এটা 150 টাকা কেজি। আর এটার নাম কি বলে? এটা কিরণমালা, এটা কত টাকা? 20 টাকা। এক প্যাকেটের দাম 20 টাকা। রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ গ্রামীণ হাটটি এই জনপদের সাধারণ মানুষদের হাত ধরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে নতুন কোনো ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।